আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন করতে পারেন। অর্থাৎ আপনার কাছে যদি বাংলা ইংরেজির ফরম্যাট না থাকে তাহলে সেটা সংশোধনের মাধ্যমে বাংলা ইংরেজি উভয় ফরম্যাটেই আপনি জন্ম নিবন্ধন নিয়ে নিতে পারেন। তার জন্য আপনার জন্ম নিবন্ধন যদি অনলাইনে থাকে তাহলে সেইখান থেকে আপনার জন্ম নিবন্ধন নম্বর, ডেট অফ বার্থ দিয়ে এবং ক্যাপচাটা দিয়ে আপনাকে অনুসন্ধানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি নিশ্চিত হয়ে পরবর্তী তথ্যগুলো আপনাকে পর্যায়ক্রমে দিতে হবে। বিশেষ করে যদি ধরেন আপনার জন্ম নিবন্ধন আছে কিন্তু অনলাইন আছে, শুধুমাত্র র্যান্ডমলি আপনার নাম দিয়ে আছে, হয়তো বাংলা আছে ইংরেজি নেই, তার জন্য কী করতে হবে, যদি বাংলা থেকে থাকে তাহলে তো ভালো, না থাকলে অবশ্যই আপনাকে পর্যায়ক্রমে বাংলা নাম এবং ইংরেজি নাম এগুলো প্রপারলি দিতে হবে। প্রথমে আপনার বাংলা নামের প্রথম অংশ বাংলায় দিতে হবে এবং নামের শেষের অংশ বাংলায় দিতে হবে। প্রত্যেকটা আলাদা আলাদা আপনাকে দিতে হবে, সহ আরও অন্যান্য যে সকল ইনফরমেশনগুলো আছে যেগুলো আপনার জন্ম সনদে প্রয়োজন তা আপনাকে ইনপুট করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন সেটা এনআইডি অথবা আপনার বার্থ সার্টিফিকেট অনুসারে, দুঃখিত, এনআইডি অথবা আপনার শিক্ষা সনদ হিসেবে আপনার দেওয়ার জন্য, বিশেষ করে এসএসসি সনদটাকে আপনি ফলো করবেন। সো অন্যান্য কারণগুলো হিসেবে আপনি ভুল লিপিবদ্ধকরণ হয়েছিল যেহেতু একটা ফরম্যাট থাকবে সেটাই আপনাকে দিতে হবে এবং পাশাপাশি আপনাকে স্থায়ী ঠিকানা দিতে হবে এবং স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হলে একই দিবেন, একই তথ্য থাকবে। বাংলা ইংরেজি উভয় দিতে হবে বলছি, যেহেতু বর্তমানে আপনার একই জন্ম সনদের ভিতরে একটির ভিতরে বাংলা এবং ইংরেজি উভয় তথ্য থাকে, যদিও আলাদা আলাদা পেপারে আগে জমা দিতে হতো। সো এখানে আমি ডকুমেন্ট হিসেবে, প্রুফ হিসেবে আমি এখানে আমার সার্টিফিকেট অথবা অন্য কোনো তথ্য, পাসপোর্টের কপি হতে পারে বা এনআইডি কার্ডের কপি হতে পারে, আমি সেটা ইনপুট করে দেবো এবং কী ইনপুট করতেছি সেটাও আমি এখান থেকে মেনশন করে দিব যে আমি পাসপোর্ট ইনপুট করতেছি না জাতীয় পরিচয়পত্র ইনপুট করতেছি। সো সেটা আমি এখান থেকে চেক আউট করে দিব। সো দিয়ে এখানে স্টার্টে ক্লিক করে আমি জাস্ট এটা আপলোড দিয়ে নিব। আপলোড দিয়ে নিয়ে একটু সব ডকুমেন্টগুলো মানে সব তথ্যগুলো আমি একবার দেখে নেব যে সব ঠিক আছে কিনা। কোথাও যদি অ্যাড করতে হয় তাহলে সেটা আমি আবার কি করব, অ্যাড করে দিব। সেটা জন্ম তারিখ হতে পারে। সো এখানে জন্ম তারিখটা আমার সংশোধন বাকি ছিল, যেহেতু জন্ম সনদে এবং এনআইডিতে আলাদা আলাদা ছিল। সো এনআইডির মতো করে আমি রাখতে চাই, যেহেতু অন্যান্য ডকুমেন্টগুলো এনআইডির মতো করেই আছে। সো সেটাকে আমি আমার জন্ম তারিখটা আমি ঠিক করে দিলাম। ঠিক করার পর আবার নিচে স্ক্রল ডাউন করে চলে আসলাম। আসার পর এখানে আরও কিছু ডকুমেন্ট আমি অ্যাড করে দিব। এখানে যত বেশি ডকুমেন্ট আপনি লিগ্যাল ডকুমেন্ট দিতে পারেন আপনার সংশোধনের জন্য ততই আপনার বেশি কার্যকর। মনে রাখবেন এসএসসির সনদ, এনআইডি কপি, আপনার পাসপোর্ট কপি, এই ধরনের গভর্নমেন্টস যেই প্রপার ভেরিফাই করা যায় অনলাইনে, এই ধরনের ডকুমেন্ট হলে আপনি তাড়াতাড়ি সংশোধনটি করে নিতে পারবেন। সো এখান থেকে আমি একটু চেক আউট করে কোনটা দেওয়া যায়, অর্থাৎ আমাকে দেখতে হবে আসলে কোন অপশনটাতে আমি যেই ডকুমেন্টটা সাবমিট করেছি সেই ডকুমেন্টের কথাটি আছে। সো ওইটা আমি প্রপারলি কী করব, চেক আউট করে দিব। সো টিকমার্ক করে দিব, করে দিয়ে তারপর হচ্ছে যে আমাকে সাবমিট করতে হবে। সো আমি একটু দেখে নিচ্ছি আসলে কোন ডকুমেন্টটা আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে যেটা আমি এই মুহূর্তে এটার জন্য সাবমিট করতে পারবো। সো ওকে, আমি কৃত সংযুক্ত একটা ডকুমেন্ট আমি সাবমিট করার জন্য সংযোগ করে নিলাম। সো করার পর এইখান থেকে আমি জাস্ট একটু দেখে নিব জন্ম সনদের তথ্যগুলো, যে এখানে আমার আর কোনো জিনিস বাকি আছে কিনা যেটা দেয়া হয়নি, বা একটু মিলিয়ে নিব যে এনআইডির সাথে আমার এইখানের তথ্যগুলো সব ঠিক আছে কিনা। সো তথ্যগুলো একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করছি। সব যদি তথ্য ঠিক থাকে তবে আমি পরবর্তীতে যে কাজটা করব, এখানে এসে জাস্ট আমি তথ্যগুলো একটু চেক আউট করব। চেক আউট করার পর এখানে আবেদনকারী যেহেতু নিজ দিলাম, তারপর এই জায়গাতে একটা আমি ইমেল অ্যাড্রেস দিব, তারপর এখানে মোবাইল নাম্বার দিব যেহেতু আমাকে ওটিপি পাঠাতে হবে। সো ওটিপিতে ক্লিক করে আমি ওটিপিটা দিব, দেওয়ার পর জাস্ট সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর পরবর্তীতে এখানে একটি আবেদন নম্বর সহ আসবে। আবেদন নম্বরটা আমি হাইড করে রাখছি। সো আবেদনপত্র সহ আবেদনপত্রের সংযুক্ত কাগজপত্র নিয়ে আমাকে ইউনিয়ন অফিসে 15 দিনের মধ্যে গিয়েই জমা দিতে হবে এবং সেটি অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার সংশোধনের আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে, যা আমি 3 দিনের মধ্যে ইউনিয়ন অফিসে যোগাযোগ করে অ্যাপ্রুভ করিয়ে নিয়েছি। সো এই পদ্ধতিতে আপনি জন্ম সনদ সংশোধনের জন্য আবেদন করতে পারেন। তাছাড়াও জন্ম নিবন্ধন নতুন কীভাবে খুলবেন, এছাড়াও এনআইডি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমার ভিডিও দেখতে পারেন। আসসালামু আলাইকুম।